সৌনক মিলে সৌনভিক বক্তা হিসেবে খুব খারাপ, হ্যাঁ মানে শ্রোতা হিসেবে দারুণ। তো শ্রোতা হলে না শেখা যায় জানি তো, আর বক্তা হিসেবে আমি একদম জিরো। কিন্তু এইটা পেয়ে কি বলবো বুঝতে পারছি না, তবে এটা বলবো যে গতানুগতিক যেটা সকলে বলেন আমি বলবো ধন্যবাদ বিচারক মহাশয়রা, ধন্যবাদ সোমা ম্যাডাম, আর ধন্যবাদ জানাই সকলকে যার উপরে ওদিকে বসে আছেন। কারণ আমি শুনলাম 28 বছর ধরে এই থিমের পুজোর কাজ করার চেষ্টা করছি, সরস্বতী পুজো কেন্দ্রিক, দুর্গা পুজোর বহু কাজ করেছি, কিন্তু সরস্বতী পুজো নিজের বাড়িতে 28 বছর ধরে করছি, কিন্তু নতুন ভাবে কিছু করতে চেয়েছিলাম। শুধুমাত্র এটা ভেবেছিলাম যখন খুব ছোট, তো আমাদের সাজটা অনেক বড়, তো সেটা করতে করতে 28টা বছর পেরিয়ে গেছে। কিন্তু আজকে আমি আপনাদের সকলকে নমস্কার জানাই, যাদের জন্য দেখাতে পেরেছি যে চন্দননগরের জগদ্ধাত্রী নয়, বা কলকাতার দুর্গা নয়, বা বারাসাতের কালী নয়, পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো নিয়েও মাতামাতিটা হয়। আমার কথাবার্তা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলতে চাই যে আজ দুর্গাপুজো এক বিশ্বজনীন হয়েছে, আমার স্বপ্ন সরস্বতী পুজো বিশ্বজনীন হবে। কারণ আমি সৌনকের সৌভাগ্য হয়েছে, আমাদের সৌনক একটু আগে বলে গেল যে মিউজিক ভিডিওর মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লড়েছি, এন্ড উই গট সেকেন্ড প্রাইজ অন দ্যাট। তো আমার সৌভাগ্য হয়েছে একটু হলেও সরস্বতী পুজোটাকে বিশ্বের জায়গায় নিয়ে যাওয়া। সেখানে উপকার হয়েছে আমাদের ওয়েবসাইটটা, অনেক বিদেশি বন্ধু বান্ধব আছেন। তবে এই মঞ্চটায় যাদের জন্য দাঁড়িয়ে আছি তার মধ্যে কৃতজ্ঞতা সবচেয়ে বেশি জানি মহিলাকে, যিনি ওয়েবসাইটে আমাকে 3 বছর আগে কন্ট্যাক্ট করেছিলেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই ওনাদের। কারণ উনি যেটা একটু আগে ম্যাডাম বললেন, ঘোষিকা ম্যাডাম, যে আমার সেরা সরস্বতী, এটা একটা প্রতিমা ভিত্তিক প্রতিযোগিতা ইন ট্রু সেন্স। কারণ আমি শোনা 3 বছর ধরে এই প্ল্যাটফর্মটায় একই পুরস্কার পেয়ে আসছি, কারণ আমি শোনা আলাদা কিছু দেখাতে চেয়েছি। হতে পারে ভালো বা মন্দ লাগছে আপনার, কিন্তু আমি মনে করি শিল্পের ব্যাপার তো মন্দ বলে কিছু হয় না, একটু বেশি ভালো একটু কম ভালো। আমি একটু বেশি ভালো বলে এখানে দাঁড়িয়ে আছি, আপনি একটু কম ভালো ওখানে বসে আছেন। কিন্তু 10 দিন আগে আমি চন্দননগরে গেছিলাম, আমি সেকেন্ড হয়েছিলাম। তো সেখানে যিনি প্রথম হয়েছেন তিনি বেশি ভালো, আমি সেকেন্ড হয়েছি, আমি একটু কম ভালো, কিন্তু মন্দ নই, তাহলে সেকেন্ড হতাম না। তো এইটা বলতে চাই সকলকে যে ভাবনা চিন্তাটা যদি একটু অন্যরকম করা যায়, মানুষ অন্যরকম কিছু দেখেন। সেই গতানুগতিক একটা দামি বেনারসি বা গতানুগতিক জবরজং সাজ নয়। মানে 3 বছর আমরা হ্যাট্রিক করলাম, দিস ইজ আওয়ার হ্যাট্রিক ইয়ার। সো আমি 22 সালে আমরা কাঠের প্রতিমা বানাই, তারপরের বছর 23-এ বানাই ফাইবার গ্লাস, এবার সেরামিক। কিন্তু সেই অর্থে কিন্তু সেটা খুব যে যতটুকু দরকার সেই জবরজং সাজ বা দামি বেনারসি কিছুই ছিল না, কিন্তু তবু আমরা মাকে নিয়ে যাচ্ছি ঘরে। শুধু এটা বলতে চাই যে উনি আমাদের মুখে একটা চ্যালেঞ্জ আবার ছুঁয়ে গেলেন, যিনি এইটার জন্য লড়বেন, আমিও তো চেষ্টা করবো এটা ধরে রাখার। এইটা প্রতিযোগিতা, এইটাই প্রতিযোগিতা। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার। প্রথমে বিচারক মন্ডলীকে আরো একবার ধন্যবাদ, অ্যাডমিন প্যানেলকে, সোমা ম্যাডামকে, নমস্কার মহাশয়কে। অন্যান্য পুজোর ক্ষেত্রে যেটা হয়, আমার এটা বলতে ইচ্ছে করছে খুব, মানে গলায় জোর দিয়ে বুক বাজিয়ে, যে বারোয়ারি পুজোর রমরমা, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, জগদ্ধাত্রী পুজো বলুন, বা অন্যান্য জায়গায় কার্তিক পুজো বা অন্যান্য সব পুজো, গণেশ পুজো বলুন, কিন্তু একমাত্র সরস্বতী পুজো যেখানে আমরা বাড়ির পুজো না বারোয়ারিকে বিট করে দিয়েছি। এটা সব বাড়ির পুজোর জন্য আমরা নিয়ে যাচ্ছি, এবং আমরা গর্বিত যে আমরা আমাদের বাড়িতে বিনা অনুদানে, বিনা চাঁদায় সম্পূর্ণ বাড়ির পুজো করে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছি। এবছর এটি আমাদের 31তম সম্মান, আমরা 31টি সম্মান জিতেছি এবছর, এবং তাতে প্রচুর বারোয়ারি পুজোকে বিট। আমি কাউকে ছোট করছি না, কিন্তু বাড়ির পুজো যে এইভাবে উঠে আসছে, আমরা পুরো পশ্চিমবঙ্গের বাড়ির পুজোর প্রতিভু হিসেবে হয়তো এই পুরস্কারটি গ্রহণ করলাম। সব বাড়ির পুজোতে ধন্যবাদ যে আপনাদের এত ভালো পুজো দেখে আমরা শিখেছি বলেই হয়তো আমরা আমাদের বাড়ির পুজোকে হয়তো আপনাদের মতো বারোয়ারি পুজোর স্তরে উন্নীত করতে পারিনি, কিন্তু আলাদাভাবে এগিয়ে গেছি নিজেদের মতো করে সমান্তরাল হতে। তো চেষ্টা করবো আরো ভালো কাজ করার জন্য। আপনারা সকলে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। এটা আমার সেরা সরস্বতী দ্বিতীয়বার, আমার আবার দ্বিতীয়বারের জন্য আমি বিচারক হিসেবে এসে ভালো লাগছে, থ্যাংক ইউ। আর যারা আমার পাশে যেজন দাঁড়িয়ে আছে, আগের বারেও তারা সেরা ছিল। তো ফেসবুকের দৌলতে ওনাদের বেশ কিছু কাজ আমি দেখেছি, আর এত অসাধারণ কাজ প্রত্যেকের, শুধু ওনাদের বলে নয়, যেহেতু আমি ওনাদের সাথে ফেসবুকে কানেক্টেড তার জন্য বলছি। তো বেশ কিছু কাজ আমার দেখা, এত ইউনিক
জিনিস, আমরা মানুষ প্রতিনিয়ত উন্নত থেকে উন্নতির দিকে এগোচ্ছি, যত ক্রিয়েটিভিটি বাড়ছে আমাদের মধ্যে, আমরা চেষ্টা করি এখন যা শিখছি পরের জেনারেশন যেন আরও ক্রিয়েটিভ কিছু করতে পারে। তার জন্যই তো এত নতুন সৃষ্টি। সব থেকে বড় কথা যেটা বলছিলেন ওনারা, যে সরস্বতী পুজোকে নিয়ে এরকম ভাবনা, তার জন্য তো অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যারা প্রথম ভেবেছে আমার সেরা সরস্বতীর কথা। তারপরে তো আমরা এসে গেছি, আপনারা এসছেন, সবাই নিজেদের যোগ্যতা অনুযায়ী জিতছেন, পুরস্কার জিতে নিয়ে যাচ্ছেন। আমরা বিচার করেছি সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপনাদের প্রত্যেকের এত অসাধারণ ভাবনা চিন্তা, সেটা দেখে আমরা সত্যি খুব মুগ্ধ। তার জন্যই আপনারা এখানে, আজকে আমরাও সবাই এখানে উপস্থিত হয়েছি। আর এনাদের দুজনের কথা বলতে পারি যে দাদাদের অসাধারণ কাজ, আর আমার খুব ইচ্ছে, যেহেতু আমি একজন নৃত্যশিল্পী, ভবিষ্যতে দাদাদের সাথে কাজ করার ইচ্ছে আমার আছে। তো নিশ্চয়ই করবো, কোনো একটা কাজ নিশ্চয়ই দাদা করতে পারবো একদম। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যে আপনারা এরকম ভাবে এগিয়ে যান। আগামী দিনে আরো প্রত্যেক বছর আমরা যেন এভাবেই পুরস্কার দিতে পারি, আরো নতুন নতুন কাজ দেখতে পারি, আর প্রত্যেক বছর বিচারক হিসেবে যেন আমরাই থাকি।